বন্ধুরা, কিছু জামরুল অনেকটাই ভালোই বড় হয়ে গেছে, আসলে তুলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ওদিকটাতে অনেক বড়, এই যে দেখেন এটা কতটা বড় হয়েছে, মাশাল্লাহ। ওইদিকেও অনেক বড় বড় আছে, এগুলো এখন তুলবো। প্রথমে কিছু ফসল তুলবো, ফল, তারপর হচ্ছে দেখেন কি সুন্দর, এটা দেখতেও সুন্দর, খেতেও মজা। বলো। আরও অনেক পাকতে হবে জামরুল। বিসমিল্লাহির রহমানির রহিম। এগুলো অতটা মিষ্টি হবে না, যতটা মিষ্টি হয় আরও কিছুদিন থাকলে, আর 4-5 দিন থাকলে অনেক বেশি বড়ও হবে, অনেক বেশি মিষ্টিও হবে। তারপরও তুলে নিচ্ছি কয়েকটা। এটাও খেতে আমার কাছে ভালো লাগে, একটু টক টক মিষ্টি মিষ্টি লাগে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবটাই তুলে নিই। যত বেশি তুলবো তত কিন্তু আরও বেশি ফুল আসবে, এবং যেগুলো ছোট আছে ওগুলো একটু তাড়াতাড়ি বড় হবে। হ্যাঁ, এটাও কত বড় বড় হয়ে গেছে, এগুলো না তুলে পারা যায়, মইতে উঠে পারতে হচ্ছে, আর গাছে ওই মাটিতে উঠে পড়ে গেল। হ্যাঁ, গাছের মাটিতে উঠেও, ওই যে বেডে উঠেও পারতে হবে ওই পাশেরগুলো। দেখেন ওগুলো কত সুন্দর, কত বড় বড় হয়ে গেছে। কীভাবে যে পারি, ভালোই বড় হয়েছে, কারণ পানি পাইছে তো, অনেক পানি পাওয়ার ফলে অনেক বড় হয়েছে। যত জামরুলে যত বেশি পানি পাবে ফলটা আসার পরে, জামরুলগুলো দ্রুত বড় হয়। আর বৃষ্টি পেলে তো কথাই নেই, এর স্বাদ এবং রং দুটোই অসম্ভব সুন্দর হয়ে যায়, অসম্ভব মজার হয়ে যায়। আসে দেখি, আপনারাও শুধু দেখেন না, আপনারাও গাছ লাগান ছাদে। একটা জামরুল গাছ, একটা 12 মাসি আম গাছ, তারপর হচ্ছে 12 মাসি সফেদা, তারপর 12 মাসে আপনার যে যে ফলগুলো আছে সেগুলো ছাদে রোপণ করেন, দেখবেন আপনারও মনটা অনেক অনেক ভালো লাগবে। সবসময় ভালো থাকবে মন, কাজ করতেও ভালো লাগবে, ভালো একটা সময় পার হবে, আবার হচ্ছে ফসল তোলার আনন্দটাও উপভোগ করতে পারবেন। বাজার থেকে কেনা আর নিজের ফসল তোলার মধ্যে যে পার্থক্য আছে সেটাও আপনারা সহজে বুঝতে পারবেন। যেগুলো তো এখন রাখি, 2-4টা করে আনতে হচ্ছে একসাথে মুঠো ভরে, 4টার বেশি হাতে নেওয়া যায় না কোনোভাবেই। যে ফলগুলো বড় হয়ে গেছে সেগুলো তুলে নিব, তারপর হচ্ছে ছোট ফলগুলোর জন্য আজকে কিছু যত্ন করব গাছের। বন্ধুরা আসেন কিছু কাজ করি দেখি। এই যে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন, ওই দিকে একটা বড় পেঁপে গাছ ছিল, আপনারা দেখেছেন। অনেক অনেক পেঁপে আমি খেয়েছি ওই গাছ থেকে, বিশাল বড় বড় পেঁপে হয়েছিল। তো আবার এখানে একটা হয়েছে। বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গা চেঞ্জ করে ফেলি, তাহলে ফলনটা ভালো হয়। এখন কি করব দেখেন, বেশি করে পেঁপে ধরানোর জন্য প্রথম যে কাজটা হবে, তার এই নিচের পাতাগুলো কেটে দিতে হবে। তাতে কি হবে, পাতা গাছে একটু ব্যথা পাবে, এবং এই ব্যথাতে এবং গাছ কিন্তু দ্রুত ফল দিতে শুরু করবে, কারণ ও ভাববে যে ওকে বুঝি কেটে ফেলবো। তো তুই তাড়াতাড়ি করে ও কী করবে, ফুল ফল দিয়ে দিবে। এটা হচ্ছে এটা একটা টেকনিক। এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, দেখবেন যে গাছে ফল ফুল হচ্ছে না, তো সেই গাছে ডালপালা একটু ছাঁটাই করে দিবেন, তাহলেই দেখবেন যে খুব দ্রুত সেখানে ফুল চলে আসছে। এখন অবশ্য আমি কিছুদিন আগে দেখেন একদম এখান থেকে অনেকগুলো পাতা ছাঁটাই করেছি। প্রথম দিকে আমি অতটা খেয়াল করিনি, ওরে বেশ বড় হয়ে গেছে এর মধ্যে খাবার টাবার পেয়ে। তো পাতা যখন ছাঁটাই করে দিয়েছি তখনই কিন্তু ওই দেখেন ফুল চলে আসছে অনেকটাই। দেখেন পেঁপে ধরতেও শুরু করে দিয়েছে, আরও হবে ইনশাল্লাহ। তবে গাছটা বেশি বড় হয়ে গেল। আরও আগে থেকে যদি একটু খেয়াল করতাম তাহলে কিন্তু নিচে থেকেই 3 ফুট 2.5 ফুট থেকেই কিন্তু পেঁপে গাছে ফল ধরানো যায়।
আমি ধরিয়েছি অনেকবার। আমার পুরনো অনেক ভিডিও আছে, সেগুলোতে দেখতে পাবেন। বন্ধুরা দেখেন কতগুলো পাতা ছেটে দিলাম। আর এমনিতে বুড়া পাতা ছেটে ফেলা ভালো, কারণ হচ্ছে ওরা খাবার সংগ্রহ করতে পারে না, খাবার বসে বসে খায়, ওতে করে গাছের ফলের দিকে খাবার পড়ে যায়, কম পড়ে যায়, তারা সাপ্লাই দিতে পারে না, পাতা সব খাবার খেয়ে নেয়। তো অতিরিক্ত এবং বুড়া পাতাগুলো আপনারা দেখে দেখে কেটে ফেলবেন। আমার পুরনো পেঁপে গাছ সবগুলোই কাটা হয়ে গেছে। এখানে ছিল এই বেডটাতে একটা বড় বিশাল পেঁপে গাছ ছিল, এখনও আছে, গোড়াটা দেখতে পাবেন। এই যে এটা বেঁধে রেখেছি, দেখি নতুন শাখা বের হয় কিনা এবং সেই শাখাতে গাছ হয় কিনা। দেখেন এখানে আমার অনেকগুলো কুমড়া গাছ রোপণ করেছি। আর এখানে আছে আমার প্যাশন ফ্রুটের গাছ, এখানে সজনে গাছের গোড়াতে মরিচ বেছে, মরিচের সব বীজ টিজ সব এগুলো ফেলেছি, দেখি মরিচের চারা হয় কিনা। হবে, অনেকগুলোই চারা হবে ইনশাল্লাহ, আল্লাহ চান তো। এই যে বড় বড় জামরুলগুলো, এগুলোই তুলে নেব এখন, কারণ এগুলো মোটামুটি 2 দিন 1 দিন মানে থাকার সময় হয়ে গেছে, যেহেতু আজকে ছোট ছোট জামরুলগুলো একটু যত্ন নিতে হবে। তো এই যে ছোট ছোট জামরুল, এগুলো একটু পরে আসছে ফুলগুলো, আর যেগুলো আগে ফুল আসছে সেগুলো বেশ বড় হয়ে গেছে। তো ওগুলো একটু তুলে নিয়ে তারপর গাছে খাবার টাবার, তারপর গাছের যত্ন, পোকার আক্রমণ থেকে রক্ষা করা, সবগুলো করতে হবে। এবং যেখানে জলপাই গাছেও কিন্তু ফুল চলে আসছে, জলপাই গাছেরও যত্ন নিতে হবে। আল্লাহ চান তো জলপাই গাছেও আল্লাহ যদি এবার ফল দেয়। সবাই দোয়া করবেন। আমার জলপাই গাছে 2-3 বছরে একবার ফল চুরি হওয়ার পর থেকে আর জলপাই গাছে ফল ধরানো পাচ্ছি না। বন্ধুরা দেখেন কি সুন্দর পিস লিলি ফুটেছে। পিস লিলিও আমার বাগানে ফুটবে, এটা আমি আসলে কখনো ভাবি নাই। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার আপু। এই যে বন্ধুরা দেখেন আর একটা পেঁপে গাছের চারা এখানে আমি বড় করছি, পরে এটাকে আমি রোপণ করে দিব। আর একটা এখানে আছে, এটা মনে হয় ছেলে গাছই হবে, ছেলে গাছ না এটা, এটা তো ফল ধরে, লম্বা লম্বা চিকন চিকন পেঁপে ধরে। তো এই ধরনের গাছও আমি রাখি। উপরের ডাল, এটা একটুখানি কোটা দিয়ে, ডাল ভেঙে গেছে। আচ্ছা, ভেঙে গেলে বাইনে রাখার কোনো পথ আছে? আরে আচ্ছা, ডাল ভেঙে গেলে ভাঙ্গাই থাকুক, ওইভাবেই থাকুক, তুমি ফলটি পাইরা নাও, গাছ এভাবেই থাকুক, যে ফল বাকিগুলো আছে ওটা অমনি বড় হবে, কোনো সমস্যা নেই। পরে ফল শেষ হলে পরে ভাঙ্গা ফেলাও যাবে। এইভাবে আর তাহলে টান দিও না, জামরুল গাছের ডাল অনেক নরম, তো তুমি কোটা দিয়ে খোঁচা দিয়ে দিয়ে ওই বড় বড় ফলগুলো যেগুলো লাল উপরে একদম, ওগুলোর পাড়ার চেষ্টা করো।